হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুভ জামাই ষষ্ঠী। আজ সকাল সকাল মাংস আনতে চলে গেলাম, তারপর বাড়িতে এসে একটু টিফিন বসালাম। আজকে কলাই সিদ্ধ করেছিলাম, আর আমাকে একটা বৌদি ছোট্ট ছোট্ট আম দিয়েছে, পাকা পাকা, কি সুন্দর সুন্দর দেখুন আমগুলো। এদিকে আমার কাটাকাটি সমস্ত কিছু চলছে, রান্নার জোগাড় চলছে, রান্না বান্না হবে। আর জামাই ষষ্ঠী এমনি তো আমাদের বাড়িতে তো জামাই ষষ্ঠী প্রত্যেক বছরেই হয়। বাবা থাকতে তো বাবা খুব আনন্দ করেই করতেন। বাবা মারা যাওয়ার পর মা নিজের সামর্থ্য অনুযায়ী এটা প্রত্যেক বছরই করেন, কিন্তু এবছরে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তাই মা এবছরে জামাই ষষ্ঠী করতে পারেনি। তো এবার এমনিতে আমাদের যেহেতু ষষ্ঠী নেই বলে অতটা মন খারাপ না, কিন্তু জামাইগুলোর একটু মন খারাপ, খাওয়া দাওয়াটা আর হলো না ওদের। তো দেখা যাক, মায়ের শরীরটা ঠিক হোক, কোনো একটা দিন নিশ্চয়ই এটা আমাদের হয়ে যাবে। আর আজকে এত বীভৎস গরম, কি বলবো, রান্না বান্না করা আজকে দুঃসাধ্য হয়ে গেছে। জামাই ষষ্ঠী বলে কথা, আর ওয়েদার এরকম গরম হবে না তাই কখনো হয়? বিরাট গরম আজকে, তো গ্যাসের সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে পারছি না। তো বেশি কিছু আজকে রান্না করিও নেই, খুব কষ্ট হয়েছে আজকে আমার রান্না বান্না করতে। তো যেমন তেমন করেই হোক, একটু চিকেন কষা করেছি, আর একটু বাঁধাকপি করেছি, আর একটু ফ্রিজে আছে কিছু, ওগুলোই আজকে আমাদের হয়ে যাবে। তো কি বলবো, আর আজকে এই জামাই ষষ্ঠীর দিনে জামাইগুলো খুব খুচখুচ করছে মনটা, যে শ্বশুরবাড়ি যেতে পেলাম না, শাশুড়ি যে এত অসুস্থ ওটা ওরা দেখতে পাচ্ছে না। আর এই যে এদিকে আমার চিকেন কষা চলছে, আর আমার কিচেনটা খুব নোংরা হয়েছে, যে তেলের এমনই তেল চিট পড়ে গেছে। আমি ভাবছি সময় করে ওটা একদিন পরিষ্কার করে নেবো, না হলে ওটা যখনই রান্না করি ওই তেলগুলো ছিটিয়ে ওখানটায় লাগে। আর ওপরে গার্ড দেওয়া আছে, গার্ডটাতে এমনই তেল হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না ওটা ওঠাবো কী দিয়ে, সার্ফ দিয়ে সাবান দিয়ে কি ওটা যাবে? আমার একদমই ধারণা নেই ওটা নিয়ে। এটা ছিল না, ইদানিং কিছুদিন ধরে দেখছি ওটা হঠাৎ করে চাপ হয়ে গেছে। হ্যাঁ, তো খুবই খারাপ লাগছে আমার নিজেরও। ওখানে কিছু বাসন রাখছি, তো সেই বাসনেও চিটে যাচ্ছে। তো আমি খুব চেষ্টা করব যে এই উইকের মধ্যে যদি ওটা পরিষ্কার করে নিতে পারি। আর এই যে কথা বলতে বলতে আমার চিকেন কষা মোটামুটি হয়ে এসেছে। আজকে সত্যি আর পেরে উঠলাম না কিছু রান্নাবান্না করতে। আর যেহেতু সানডে, তো এবার সানডের দিনে একটু চিকেন না করলে হয়ও না, সেই কারণেই আনা। নাহলে আমি ভেবেছিলাম আজকে পাতলা করে মাছের ঝোল করব আর ভাত করব। আর এই গরমে এত এসব এত রিচ খাবার খাওয়া যাচ্ছে না। সকাল থেকে প্রচণ্ড রোদ পড়েছে, এই এতক্ষণে একটু মেঘমেঘ করছে। ভগবানের কৃপায় যদি একটু বৃষ্টি হয় তাহলে একটু শান্তি পায়। আর আপনারা সবাই কে কোথায় গেছেন জামাই ষষ্ঠী করতে অবশ্যই জানাবেন। আর এখন তো আজকে তো সকাল থেকে কোনো পোস্ট দেখতে পাচ্ছি না ফেসবুকে, সবাই শ্বশুরবাড়িতেই ব্যস্ত। আমি একাই মনে হয় খালি বসে আছি, সেই জন্য বসে বসে ভিডিও বানাচ্ছি। আপনারা সবাই শ্বশুরবাড়িতে যান, আনন্দ করুন, সবাই ভালো থাকুন। আর এদিকে দেখুন রেনকোটগুলো সব কাঁচা হয়েছে, মেঘলা মেঘলা হচ্ছে সেই জন্য।